তোমার গায়ে চুড়ি। হাই বন্ধুরা, আজকে আমরা যে বাসায় থাকি সেই বাসার ছাদে এসেছি। দেখো, এটা হলো যে বাড়িয়ানের ছাদ, মানে আমরা যে বাসায় থাকি সেই বাসার বাড়িয়ানলি আমরা নানু বলে ডাকি। এই নানুর এই গাছটা নানুর। আমরা এখানে কোনো গাছই লাগাই নাই। মাঝে মাঝে আসি ঘুরতে, আবার কাটায়ও গুঁতা খাইছি। এটা তো পারতে অনেক কষ্ট হয়েছে। এই ফুলগুলো তোমরা ভিডিওতে দেখতে পারবা কতটুকু একটা টবে লাগানো হয়েছে, মানে একটা বালতিতে ভাঙা। তো তবুও দেখো কতগুলো ফুল আছে এখানে। আমি মাত্র 3টা নিয়েছিলাম, কারণ বালতিটা এত ছোট। আর দেখো আমার বোনজি এখানে দেখতেছে আমি কিভাবে ফুল ছিঁড়তেছি। আমি এখানে ফুল ছিঁড়তে গেছিলাম, কিন্তু ডাঁটাগুলো এত শক্ত তাই ছিঁড়তে পারতেছিলাম না। বলতেছিলাম আয় আয়, তারপর আম্মু আবার বলতেছে আমি দেই। আমি বলতেছি না না না, কোনো দরকার নেই, আমি নিজের হাতে ছিঁড়বো। তারপরে শেষমেশ একটু ছিঁড়তে পারলাম। এখন আবার বালতিতে সাজাবো। আর ছোট ছোট 2টো ফুল ছিঁড়েছিলাম, আর এটা তো সবচাইতে বড় ছিল। আর আমার বোনজিতে এখানে গাটাগাটি করছিল কোনটা নিবে। আম্মু তো দিতেছিল না, তাই তার মন খারাপ। দেখো ফুল একটা নিচে পড়ে গেছে, এখন আবার তুলে নিতে পরে আমি আবার এই বালতিটাকে উপরে উঠানোর চেষ্টা করতেছিলাম। ফুল তো আটতেছিলই না, এত ছোট বালতিতে কিভাবে ফুল আটবে বলো। তাই ফুল সাজানোর জন্য এই টবটা, এই বালতিটা এনেছিলাম। আর দেখো খালি পড়ে যায়। আর এখন আমি এই ফুলের নাম জানি না, কিন্তু এই ফুলটা নানু লাগিয়েছিল। এই ফুলটা এখন আমি ছিঁড়বো। তো এই ফুলটা রাখিনি, পরে আবার ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছিলাম। এখন এই বালতিতে আটেনি, তাই আর দিলাম না। তারপরে নিচে চলে যাব, মানে আমার আবার টাইম হয়ে